আসসালামু আলাইকুম। আজ দেখাবো কিভাবে সিম ডিপ ফ্রিজ করে রাখলে অনেক দিন ভালো থাকবে আর স্বাদটাও ঠিক থাকবে। আর সিমের সিজন চলে যাচ্ছে, এভাবে রেখে দিলে কিন্তু পরে খাওয়া যাবে যখন সিমের সিজন চলে যাবে। এই সিম ছিল আমাদের গাছের সিম। আর গাছের সিমের মধ্যে কিছু পোকা থাকে, কীটনাশক ছাড়া গাছের সিম থাকে, সেজন্য এই পোকা ছাড়িয়ে আমি বেছে নিব আর কেটে নিব। কেটে নিয়েছি সিমকে এইভাবে করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই সিমটা আসলে খেতে খুব ভালো লাগবে, নিজেদের ফলানো সিম, নিজেদের গাছের ফলানো সিম। আর এখন আমি চুলায় পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পানি যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব সিম। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব যাতে পানির বলকটা চলে আসে। দেখুন পানির বলকটা চলে এসেছে, এখন আমি দিয়ে দিব সিমগুলি। সিমগুলি দিয়ে দিচ্ছি। আর যখন একটা বলক চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর সিম বেশি সিদ্ধ হয়ে গেলে আসলে খেতে পরে এটার টেস্ট থাকে না, খেতে ভালো লাগে না। এখন যখন একটা বলক চলে আসবে তখন আমি নামিয়ে নিব। এখন কিছুক্ষণ রান্না করব যাতে বলকটা চলে আসে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বলক চলে এসেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর বেশি সিদ্ধ হয়ে গেলে আসলে সিম পরে খেতে ভালো লাগে না, টেস্টটা নষ্ট হয়ে যায়। এখন আমি চুলা থেকে নামিয়ে স্ট্রেনারে নিয়েছি পানি ঝরানোর জন্য। আর এখন ঠান্ডা করে নিব। এখন গরম রয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা এই পলি ব্যাগে ভরে নিব। পলি ব্যাগে আমি ভরে নিয়েছি। দেখুন এভাবে আমি রেখে দিব ডিপ ফ্রিজে, কারণ সিমের সিজনটা চলে যাচ্ছে আর সিমটা খেতে খুব ভালো লাগে, সেজন্য এভাবে রেখে দিলে আমি পরে খাওয়া যাবে আর স্বাদটাও ঠিক থাকবে। সবাই ভালো থাকবেন।